আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে অনুরোধ করেছিলাম দুটো জিনিস। একটা হলো 133টা অধ্যাদেশের সবগুলা এখানে আসবে। 2 নম্বর ছিল যে এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝেই হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। আমাদের অবস্থান এখন তাই। আমি জানি না এখানে বিজ্ঞ সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যার কারণে কাগজ দেখা মাত্র ভিতরে কী আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। আমরা বুঝতে পারি নাই মাননীয় স্পিকার, এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কি করব, আমাদেরকে একটু পরামর্শ দেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলুন। মাননীয় স্পিকার, সংসদের কার্য উপদেষ্টা কমিটি এই সমস্ত কর্ম নির্ধারণ করেছে। বিশেষ কমিটি যেটা আপনি করে দিয়েছেন এই আইনগুলো পর্যালোচনা করার জন্য সংসদে বিশেষ এই কমিটিতে আমাদের মাননীয় সদস্য জয়নাল আবদিন সাহেব সভাপতি ছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য ছিলেন, আইনমন্ত্রী সহ সবাই এটা আলোচনা পর্যালোচনা করে যে সকল অধ্যাদেশগুলো সর্বসম্মতিক্রমে অ্যাজ ইট ইজ পাস করার জন্য ডিসাইডেড হয়েছে, তার মধ্যে এই বিলটাও ছিল, অর্থ বিল সহ অন্যান্য। তো আর কিছু বিল নোট অফ ডিসেন্ট ছিল, আলোচনার দাবি রেখেছিলেন বিরোধী দলীয় সদস্যগণ। সেটি ইতিমধ্যে আপনি 2 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট যেভাবে আপনি উপযুক্ত মনে করেছেন আলোচনার জন্য দিয়েছেন। তো এখন যদি এই পর্যায়ে বিল পাশ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মাননীয় স্পিকার দুঃখ হল। যদি আপত্তি দিতেই হতো উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিংয়ে বিবেচনার সময়। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতাকে, মাননীয় সকল বিরোধী দলীয় সংসদ সদস্যদের যে আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। হাও বুঝে দিয়েছেন, নাও বুঝে দিয়েছেন। এই অপরিসীম সহযোগিতার জন্য সরকারি দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রফিকুল ইসলাম খান বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশেষ কমিটির কথা। বিশেষ কমিটিতে এই আলোচনা হয় নাই যে টেবিলে টেবিলে যখন সংসদ চলবে তখন বিলগুলি আইনে হাজির করা হবে, এবং এটা 3 দিন আগেই দেওয়ার কথা ছিল। নাম্বার 1। নাম্বার 2 হলো বিশেষ কমিটিতে এটাও আলোচনা হয়েছে যে সকল বিলই 133টি সংসদে উঠবে আর কি। এরপরে এটাও বলা হয়েছে যে আমাদের যে ব্যাপারে কি বলে যেগুলো আপত্তি আমরা জানিয়েছি ওটা ছাড়াও এই বিলগুলির ব্যাপারে সংসদে কথা বলার সুযোগ আছে। সুতরাং আমাদের কথা বলা এটা আমাদের অধিকার, এর সুযোগ থাকা উচিত ছিল আর কি। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাননীয় চিফ হুইপ, মাননীয় আইনমন্ত্রী বলেন। আইনমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য বলেছেন সবগুলো উত্থাপনের কথা ছিল। সো আমি ওই বিশেষ কমিটির সদস্য হিসেবে এইটারই কালেক্ট করতে পারি না। আমার মনে হচ্ছে না যে ধরনের কোনো সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত হলো আর্টিকেল 93 অফ দি কনস্টিটিউশন, সেখানে বলা আছে 3টা অপশন। নাম্বার 1, 30 দিনের মধ্যে বিল উপস্থাপন করতে হবে। আমরা সবগুলো 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলো আপনাদের সামনে আনতে হবে, সংসদের সামনে। আমরা এনেছি। নাম্বার 2 অপশন হলো আমরা কোনটা উত্থাপন করব, যদি কোনোটা উত্থাপন না করি তাহলে সেটা ল্যাপস হবে। নাম্বার 3 হলো যেটা উত্থাপন করা হবে সেইটার আবার 2টা ফেট আছে। 1, বিল আকারে অনুমোদন হবে অথবা অনুমোদন হবে। শব্দগুলো এইভাবে দেওয়া আছে। তো আমরা যেগুলো উপস্থাপন করা হবে না
ওখানে সিদ্ধান্ত হয়েছে সেগুলো আমরা উপস্থাপন করিনি বলে ওইগুলোর উপর আলোচনার সুযোগ রুলস অফ বিজনেস এবং আর্টিকেল 93-তে নাই। যেগুলো আমরা উপস্থাপন করেছি সেগুলো বিল আকারে যেটা পাশ হয়েছে, যদি কোনোটা পাশ না হতো তাহলে ওইটা অননুমোদন হিসাবে গণ্য হয়ে ওইটা সাইডলাইনে চলে যেত। এটা হলো আর্টিকেল 93 রেড উইথ সংসদের যে কার্যপ্রণালী বিধি আছে সেইটা। আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটাইনি। তবে আশা করেছিলাম, আমাদের ধন্যবাদ না দিক বিরোধী দল, 133টা আইন অধ্যাদেশ পড়ে শুনে বুঝে দাড়ি কমা সেমিকোলন করে আপনার কার্যালয়, আইন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিশেষ করে বিজি প্রেস যে নির্ঘুম রাত কাটিয়েছে, অন্তত সেজন্য একটা ধন্যবাদ ওনাদের দেওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি যখনই দাঁড়ান আমি কিন্তু দেই। জি, আপনি বলেন এই ব্যাপারে, এরপরে জি, আমি জি, আমার জি। বক্তব্য রাখবো। আমি তো বিশেষ কমিটিতে ছিলাম না, ওইটা আমি বলতে পারবো না। যারা ছিলেন তারা এটা এক্সপ্লেন করবেন। কিন্তু আপনার সভাপতিত্বে আমরা যখন কার্য উপদেষ্টা কমিটির মিটিং করি তখন এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক আলোচনার পরে দুটা জিনিস একেবারেই স্পষ্ট হয়েছে, আমি যেটা বলেছি। একটা হলো সবগুলা বিল আসবে, 2 নম্বর হলো যে মিনিমাম একদিন আগে আমাদেরকে ডকুমেন্টগুলো দেওয়া হবে। এই দুইটার বাইরে আপনি কোনো রুলিং দেননি। 2 নম্বর হচ্ছে, আমি একান্ত শ্রদ্ধা রেখে বলবো, যারা বিশেষ কমিটির সদস্য ছিলেন তারা খুবই বিজ্ঞ, তারা সরকারি দল থেকেও ছিলেন, বিরোধী দল থেকেও ছিলেন। তো তাদের রায় যদি চূড়ান্ত হয় তাহলে তো আর এখানে কাগজপত্রেরও দরকার নেই। তাতে আমাদের যে অধিকার, শুধু অধিকার না, দায়িত্বের যে বিষয়টা আছে সেইটা পালন হবে কিভাবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, বলবেন। মাননীয় স্পিকার, প্রত্যেকটা বিলের উত্থাপনের পরে এই কথাগুলো মাননীয় বিরোধী দলের নেতা বলতে পারতেন। এখন সমস্ত বিলগুলো শেষ হয়ে যাওয়ার পরে সেটা আবার প্রথম থেকে উল্টানোর মতো কথা। এই কথাগুলো আপনি কগনিজেন্সে নিতে পারতেন যদি প্রত্যেকটা বিল উত্থাপনের আগে বলতেন যে আমি বিলের কপি পাইনি। আপনি তো সেরকম করেছেন, সময় দিয়েছেন যে 3 ঘন্টা আগে পাইনি। তা আপনার কন্ডোন করার যে ক্ষমতা, স্পিকার হিসাবে আপনার টাইম কন্ডোন করার ক্ষমতা আপনার আছে। আপনি যখন উত্থাপনের অনুমতি দিচ্ছেন তখন মানে ইউ হ্যাভ অলরেডি কন্ডোনড দি টাইম। এটাই হচ্ছে মাননীয় স্পিকার রুলস অফ প্রসিডিউর। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা যে কথাগুলো বলেছেন আমিও তার সাথে একমত। অ্যাকচুয়ালি বিল এত শেষ মুহূর্তে পেলে এটার উপরে আলোচনা করা ডিফিকাল্ট, কিন্তু এই যে সিচুয়েশনটা হলো এটার প্রধান কারণ হলো যে আজকের মধ্যে আমাদেরকে বিলগুলো ফাইনালাইজ করতে হবে, পাস করতে হবে, এই টাইম লিমিটের কারণে, 30 দিনের কারণে। না হলে তো আমরা আরও 15 দিন, 1 মাস সময় নিতে পারতাম। এই টাইম কনস্ট্যান্টের কারণেই আমাদেরকে দ্রুত বিলগুলো পাস করতে হয়েছে। এবং আমরা বিশেষ কমিটিতে যা সব সিদ্ধান্ত হয়েছে সেগুলো সবই পালন করা হয়েছে। কেবলমাত্র টাইমটা আমি স্পিকার হিসাবে কন্ডোন করেছি, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা লক্ষ্য রাখব যাতে বিল যথাসময়ে বা অন্তত 2-3 দিন, অন্তত 1 দিন আগে যাতে সদস্যরা পায়, এ ব্যাপারে আমরা যত্নবান থাকব।